সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে হাতের উপরে রাখলেন আর বললেন, পিপিলিকা রে, তুমি যা বলেছো আমি সুলাইমান তো সব শুনে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা পিপিলিকা রে, তুমি যে কথা বলো তোমার ভাষাও আমি সুলাইমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। ওরে পিপিলিকা রে, তুমি যেই কথাগুলো তোমার বাহিনীকে বলেছো, সমস্ত পিপিলিকাকে বলেছো, ওরে পিপিলিকার রানী, আমি তো সব শুনে ফেলেছি। সুতরাং পিপিলিকা, তোমার কাছে আমার দুইটা প্রশ্ন। এক নম্বরে, এই জামানার পয়গম্বর সুলাইমান কেমন মানুষ? ওরে পিপিলিকা, দুই নাম্বার তোমার কাছে প্রশ্ন আমি সুলাইমানের, এই জামানার পয়গম্বর সুলাইমানের তো বসার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সিংহাসন আছে। ওরে পিপিলিকার রানী, তোমার কি কোনো সিংহাসন আছে কিনা? সুবহানাল্লাহ। পিপিলিকার রানী এবার ডাক দিয়ে বলে, ওগো জামানার পয়গম্বর, জামানার বাচ্চা সুলাইমান, এই জামানার পয়গম্বর যিনি, তিনি হচ্ছেন সুলাইমান, আর তিনি হচ্ছেন দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান। জোরে বলে সুবহানাল্লাহ। তার থেকে ভালো মানুষ এই জামানায় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুই নম্বরে প্রশ্ন করে দিলেন, ওরে পিপিলিকা, বলে তো দেখি, সুলাইমানের সিংহাসন আছে, এ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা চেয়ার আছে, একটা কুরসি আছে। ওরে পিপিলিকা, বলো তো দেখি, তুমি তো পিপিলিকার রানী, তোমার বসার জন্য কি এমন কোন সিংহাসন আছে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা যখন বললেন, পিপিলিকা এবার ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর সুলাইমান, আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ পাক আপনাকে একটা সিংহাসন দিয়েছেন। যেই সিংহাসনের উপরে বসলেন, সিংহাসন বিনা পেট্রোলে, বিনা ইঞ্জিনে, বিনা ডিজেলে আসমানের দিকে উত্তোলন করে। আপনি যেখানে যেতে চান, আপনার সিংহাসন আপনাকে সেখানে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বলেন তো দেখি, এমন কোন যানবাহন আছে যেটা বিনা পেট্রোলে, বিনা গ্যাসে, বিনা ডিজেলে চলে? কথা বলেন, চলে? বিনা তেলে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে এমন সিংহাসন দিয়েছেন, এমন চেয়ার দিয়েছেন, এমন কুরসি দিয়েছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের উপরে যখন বসতেন, তক্তর উপরে বসতেন, তখন তক্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সেই জায়গায় নিয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষেরা বলতো, আরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে, কত জ্ঞান দিয়েছে, কত ইলম দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। সুলাইমান তক্তর উপরে বসলে, সুলাইমানের তক্ত যেই জায়গায় যেতে চাই, তক্ত সেই জায়গায় নিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে যখন এই প্রশ্ন ছুড়ে দিলেন, পিপিলিকা এবার সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, ও জামানার নবী সুলাইমান, আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন সিংহাসন আছে, আমি পিপিলিকারও একটি সিংহাসন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে সুলাইমান, আপনার এই পৃথিবী চালানোর জন্য রাষ্ট্রের পয়গম্বর হিসাবে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আপনার হাতের উপরে এই মুহূর্তে আমি বসে আছি। আপনার সিংহাসন তো শুধুমাত্র একটা চেয়ার, একটা কাঠের চেয়ার, একটা সিংহাসন। আর আমি এই মুহূর্তে যেই সিংহাসনের উপরে বসে আছি, একজন জামানার শ্রেষ্ঠ পয়গম্বরের হাতের উপরে। এই মুহূর্তে পয়গম্বরের হাত হচ্ছে আমি পিপিলিকা রানীর জন্য সিংহাসন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ পাক বলেন, আমি দাউদ আর সুলাইমানকে দিয়েছি ইলম, দিয়েছি জ্ঞান। হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের মধ্যে 700 জন দিয়ে তিনি মন্ত্রী পরিষদ পরিবেষ্টিত করেছেন, সংসদ কায়েম করেছেন। এর মধ্যে 350 জন ছিলেন মানুষ, আর